পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটা সুন্দর বিষয় নিয়ে। আমাদের বৌরানীমা কেন ভিক্ষের জন্য আঁচল পাতলেন? বৌরানীমা সম্বন্ধে আমরা আরও কিছু কথা শুনব। এক মা এসেছেন নাটমণ্ডপে আচার্যদেবের সম্মুখে। এসেছেন আচার্যদেবকে প্রণাম করতে। সেই সময় পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের সাথে বৌরানীমাও বসেছিলেন। যে মা এসেছিলেন তিনি এক হাত ঘোমটা দিয়ে এসেছিলেন। ঘোমটাটা এক হাত টানা। তিনি প্রণাম করে দাঁড়িয়ে আছেন। সেই মুহূর্তে বৌরানীমা বললেন যে, তোমার ঘোমটাটা এত দূর টেনেছ কেন? ঘোমটাটা একটু তুলে নাও, না হলে তো হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাবে। এত দূর ঘোমটা টেনেছ, রাস্তা তো দেখতে পারবে না। তখন ওই মাটি বৌরানীমাকে বললেন, না, আমি ঘোমটাটা তুলতে পারবো না, কারণ আমার মুখে ক্ষত আছে, যা দেখলে সবাই ভয় পাবে, তাই ঘোমটাটা আমি তুলতে পারবো না মা। তখন বৌরানীমা বললেন, তাহলে এটা চিকিৎসা করাওনি কেন? চিকিৎসা করালে তো সেরে যেত। তখন সেই মাটি বললেন, এটা চিকিৎসা করানোর জন্য প্রচুর অর্থের প্রয়োজন, যা আমার কাছে নেই, তাই আমি চিকিৎসা করাতে পারিনি। তখন বৌরানীমা নিজের আঁচলখানা পাতলেন এবং আঁচল পেতে বললেন, আমার কিছু ভিক্ষের প্রয়োজন, আপনারা কেউ দিতে পারবেন? অবিন দাদা ঘটে পয়সা জমাতেন। ঠাকুর যে আমাদের লক্ষ্মীর ঘটের কথা বলেছেন, সেই ঘট অবিন দাদার কাছে আছে। তখন অবিন দাদা সেই ঘট ভেঙে পুরো অর্থটাই মায়ের আঁচলে দিয়ে দিলেন। তারপর বৌরানীমা সেই আঁচল পেতে সকলে যারা সামনে ছিলেন তাদের কাছে গিয়ে বললেন, আপনারা কেউ কিছু দিতে পারেন? আমার ভিক্ষের প্রয়োজন, আমার ভিক্ষে লাগবে। তখন সবাই বৌরানীমার আঁচলে কিছু না কিছু দিলেন। বৌরানীমা তখন সেই পুরো অর্থটাই সেই মায়ের হাতে তুলে দিলেন এবং বললেন, তুমি এটা দিয়ে চিকিৎসা করাবে, চিকিৎসা করালে সেরে যাবে। এই হচ্ছে মা। আমাদের পরম সৌভাগ্য যে আমরা আমাদের জীবনে বৌরানীমার মতো মা পেয়েছি। এনাদের পেয়ে আমাদের জীবন ধন্য। ঠাকুরের সময় ছিলেন ভূতনাথ বাবা। তিনি ছিলেন একজন সিদ্ধ পুরুষ। তিনি দেবীর হোমযজ্ঞ করতেন। এই ভূতনাথ বাবার যখন 109 বা 110 বছর বয়স হবে, তখন তিনি বেনারস গিয়েছিলেন। ঠিক সেই সময় বৌরানীমাও বেনারস গিয়েছিলেন। সেখানে তিনি রাত্রি যাপন করেছেন। পরের দিন অন্যান্য ঋত্বিকরা যারা রয়েছেন তাদেরকে নিয়ে ভূতনাথ বাবার সাথে দেখা করতে গেছেন। ভূতনাথ বাবা সেই সময় শুয়েছিলেন। ঘরের ভিতর প্রবেশ করে সবাই ভূতনাথ বাবাকে প্রণাম করলেন। বৌরানীমাও প্রণাম করতে গেলেন। বৌরানীমা যেই প্রণাম করতে গেলেন তখন ভূতনাথ বাবা বললেন, না না, আমি তোমার প্রণাম নেব না। বৌরানীমাকে প্রণাম করতে বাধা দিলেন। স্বাভাবিকভাবেই সবার মনের মধ্যে একটা প্রশ্ন জাগল, কেন বৌরানীমার প্রণাম গ্রহণ করলেন না ভূতনাথ বাবা? এরপর বৌরানীমা চলে যাওয়ার পর যে সকল ঋত্বিকরা বৌরানীমার সাথে গিয়েছিলেন তাদেরকে ভূতনাথ বাবা বললেন, কালকে আমার সাথে একটু দেখা করতে আসবে।
এক ঋত্বিক দাদা পরের দিন সকালে ভূতনাথ বাবার কাছে গেলেন। ভূতনাথ বাবা ঠাকুর বাড়ির জন্য কিছু মোরব্বা টোরব্বা দিয়ে দিলেন। এগুলো নেবার পরে ওই ঋত্বিক দাদা ভূতনাথ বাবাকে জিজ্ঞাসা করলেন, কালকে বৌরানীমা আপনাকে প্রণাম করতে এলেন, আপনি কেন প্রণাম নিলেন না? তখন ভূতনাথ বাবা যে ঘটনাটি বললেন চলুন জেনে নিই। আচার্যদেবের যখন বৌরানীমার সাথে বিবাহ হয় তখন শ্রী শ্রী দাদা ভূতনাথ বাবাকে আমন্ত্রণ করেছিলেন নবদম্পতিকে আশীর্বাদ করার জন্য। যথারীতি ভূতনাথ বাবা দেহঘর আশ্রমে এলেন। তারপর তার ভোগের ব্যবস্থা করা হলো। তিনি সিদ্ধ পুরুষ ছিলেন। তিনি কারোর সামনে আহার গ্রহণ করতেন না। সেই ব্যবস্থাই করলেন শ্রী শ্রী দাদা। যেখানে তার খাবারের ব্যবস্থা করলেন সেখানে কড়া পাহারা বসালেন চতুর্দিক দিয়ে, যাতে কোনো কীটপতঙ্গ ওই ঘরে প্রবেশ করতে না পারে। সেখানে ভূতনাথ বাবার ভোগের ব্যবস্থা করা হলো। তিনি সেখানে বসেছেন এবং যখন তিনি খাবেন সেই মুহূর্তে একজন মা ভূতনাথ বাবার সামনে এসে দাঁড়ালেন এবং তিনি বললেন, বাবা আমি অনেক দিন যাবৎ কিছু খাইনি। তখন ভূতনাথ বাবা বললেন, আচ্ছা ঠিক আছে, এখান থেকে অর্ধেক তুমি খাও আর অর্ধেক আমি খাবো। তখন ভূতনাথ বাবা তাকে অর্ধেক দিলেন এবং নিজে অর্ধেক খেলেন। ওই মায়ের খাওয়া আগে শেষ হয়ে গেল এবং তারপর ভূতনাথ বাবাকে বললেন, আমি হাতটা ধুয়ে আসি। সেই মা তারপর হাত ধুতে চলে গেলেন। তিনি আর ফিরে আসছেন না। ভূতনাথ বাবা ভাবছেন, কী ব্যাপার, কখন মাটি হাত ধুতে গেছেন, এখনও কেন আসছেন না? তারপর ভূতনাথ বাবা খাওয়া শেষ করে বাইরের পাহারাদারদের জিজ্ঞেস করলেন ওই মায়ের ব্যাপারে। পাহারাদাররা বললেন, না, কোনো মা তো ভিতরে প্রবেশ করেননি। তখন ভূতনাথ বাবা ভাবলেন, তাহলে ওই দেবী কে? তখন তিনি বললেন, আমায় হোমযজ্ঞ করতে হবে। শ্রী শ্রী দাদা সব ব্যবস্থা করে দিলেন। তারপর তিনি যজ্ঞে বসলেন এবং যজ্ঞের আহুতির মধ্যে তিনি দেখলেন সেই মাকে। তখন তিনি বললেন, এই মা তো স্বয়ং লক্ষ্মী। তার কাজ সমাপন করে কোটে বসলেন এবং যথারীতি নবদম্পতি ভূতনাথ বাবার কাছে আসলেন আশীর্বাদ গ্রহণ করার জন্য, প্রণাম করার জন্য। যখন বৌরানীমা ভূতনাথ বাবাকে প্রণাম করতে গেলেন তখন ভূতনাথ বাবা বললেন, না না, আমি তোমার প্রণাম নিতে পারবো না। তখন আচার্যদেব বলছেন, একই কথা বাবা, আপনি কেন ওর প্রণাম নেবেন না? তখন ভূতনাথ বাবা বললেন, তুমি জানো তোমার ঘরে কে এসেছে? উনি আর অন্য কেউ নন, উনি সাক্ষাৎ দেবী লক্ষ্মী। স্বয়ং লক্ষ্মী তোমার ঘরে এসেছেন। আমরা সবাই জানি আচার্যদেব হলেন নারায়ণ। নারায়ণের কাছে লক্ষ্মী না এসে থাকতে পারেন? এই হলো বৌরানীমার আসল পরিচয়। আজকের ইষ্টপ্রসঙ্গ এখানেই শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।